মডেলকে দেখে মনে হচ্ছে না যে ওকে বন্দুক ঠেকিয়ে আনা হয়েছে। জাস্ট মজা করছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুয়ানিশা মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। আজ আমি তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। আমার স্টুডেন্টকে দেখাচ্ছিলাম, তো তার সাথে সাথে তোমরাও দেখে নিতে পারবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথমে আই মেকআপ থেকে স্টার্ট করেছি। আইটা আমি একটু কন্ট্রাস্ট করে করছি। তো আমি এখানে একটা গ্রিন অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন করে আই মেকআপটা করছি। এটা একটা স্পটলাইট আই মেকআপ, আর তার মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্টুডেন্টদেরও একটু বোঝানোর চেষ্টা করছি। তো মোটামুটি দেখো আমার আই মেকআপটা কমপ্লিটের দিকে চলে এসছে। এবার আমি লোয়ার ল্যাশে কাজ করব। আইবলের উপরে আমি একটু হোয়াইটের গ্লিটার অ্যাপ্লাই করেছি, তোমরা হয়তো দেখতে পারবে। একটু কালারের ডিফারেন্স হতে পারে লাইটের জন্য, তো আমি জাস্ট ওই জন্য কালারগুলো বলে দিচ্ছি। এবার আমার লোয়ার ল্যাশের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে গেছে। আমি এবার বেসের দিকে এগোবো। তো তোমরা যখন লুকটা দেখছো ভালোভাবে বুঝতে পারবে যে আমার আই মেকআপটা কীরকম হয়েছে। বেস ক্রিয়েট করার আগে আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে স্কিনটা খুব ভালোভাবে প্রিপারেশন করে নিতে হবে, কারণ স্কিন প্রিপারেশন যদি ভালো না হয় বেস কিন্তু ভালো হয় না। সো তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা খুব ভালোভাবে প্রিপারেশন করার পর আমি বেসটা ক্রিয়েট করছি, যার জন্য তোমরা দেখো স্কিনটা অলরেডি শাইন করছে। আমি যে ফ্ললেস মেকআপটা ট্রাই করছিলাম, তো সেটা খুব ভালোভাবে হচ্ছে একদম। তো কালারের জন্য তোমাদের হয়তো মনেই হতে পারে যে স্কিনটা খুব সাদা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আমরা যখন সামনে থেকে দেখছিলাম তো খুব ভালোভাবে যাচ্ছিল। আস্তে আস্তে তোমরা দেখতে থাকো স্কিনের মেকআপটা কি সুন্দরভাবে বসে যাবে। তো এরপর আমি ফেস কন্ট্রোলিং করলাম, এবং কন্ট্রোলিং করার পর এরপর আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এবার বেসটাকে পুরোপুরি সেট করব ট্রান্সলুট পাউডার দিয়ে। ট্রান্সলুট পাউডার দিয়ে সেট করলে বেসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবং আমি দেখো এরপর হাইলাইট ইউজ করছি। হাইলাইট ইউজ করার পর আমার আই মেকআপের কিছুটা টাচ আপ বাকি ছিল, তো সেটাই আমি ফিনিশিংয়ের কাজটা কমপ্লিট করে নিলাম। এরপর আমি যেমনটা তোমরা দেখতে পারছো মেকআপ মোটামুটি কমপ্লিটের দিকেই। আই মেকআপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি দেখো লোয়ার ল্যাশ এবং আপার ল্যাশ দুটোতেই ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করলে যতই তুমি ল্যাশ লাগাও লুকটা একটু চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে দেখতে। তো এরপর আমি লিপের দিকে আসবো। তোমরা অবশ্যই বেসটা এবার দেখতে পারছো, অবশ্যই জানিও যে বেসটা তোমাদের কেমন লাগছে। তো দেখো আমি এবার লিপস্টিক অ্যাপ্লাই করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো চোখের নিচে একটু পাউডার লাগা আছে। তো অনেকেরই কোয়েশ্চেন থাকবে ওটা কি। তো আমি আমার স্টুডেন্টদের দেখানোর জন্য ওটা দিয়েছিলাম যে যদি কোনো সময় তোমাদের মাস্কারা লেগে যায় নিচে বা কোথাও স্কিনে, তো সেটা কি করে রিমুভ করবে। তো যাই হোক, ওই টিপসটা আমি আমার স্টুডেন্টদের দেখিয়েছি, তোমরাও দেখতে পাচ্ছ। তো দেখো এবার বেসটা কেমন লাগছে, আই মেকআপ কেমন লাগছে কমেন্ট কিন্তু আমি চাই। তোমাদের যদি ভালো লাগে তাও কমেন্ট করবে, যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় লাগে পড়তে। তো এই হলো আমাদের লুক মোটামুটি রেডির দিকে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। ফাইনাল লুকের কিছু পিক আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম ভিডিও দেখতে আমার পেজকে ফলো করো। থ্যাংক ইউ।